জানিয়ে দেব ক্রাইম নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের শিরোনাম। পূর্ণ শক্তি নিয়ে গণমিছিলে পুরো ঢাকা শহরে হাজার হাজার শিক্ষার্থীর ঢল নেমেছে। আজই যেন হাসিনার পতনের দিন। ছাড়া পেয়ে আবার গণমিছিলে যোগ দিয়েছে 6 সমন্বয়ক। তুলে ধরেছেন ডিবি কার্যালয়ে সংঘটিত হওয়া সেই নির্যাতনের কাহিনী। জোরপূর্বক তাদেরকে দেওয়ানো হয়েছিল স্টেটমেন্ট। হাসিনার পিছন থেকে সরে গেল সেনাবাহিনী, দেশ আবারও উত্তাল। এবারই পালাবে হাসিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, আফতাবনগর ও বায়তুল মোকাররম এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও জনতার বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। শুক্রবার সকালে উত্তরা ও আফতাবনগরে এবং জুমার নামাজ শেষে সায়েন্স ল্যাব ও বায়তুল মোকাররম এলাকায় এসব মিছিল শুরু হয়। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। সায়েন্স ল্যাবে শুরু হওয়া মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে যাচ্ছে। অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিলটি হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে বেলা 11টার দিকে বৃষ্টিতে ভিজে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও উত্তরা 6 নম্বর সেক্টরের রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গণমিছিলে থাকা বেশিরভাগই শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল। এ সময় শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সংঘাতে হতাহতের ঘটনার বিচার দাবি করেন। এছাড়া তারা গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে উই ওয়ান্ট জাস্টিস সহ নানা ধরনের স্লোগান দেন। মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ প্রার্থনা ও ছাত্র জনতা গণমিছিল কর্মসূচি ঘোষণা করে। এতে বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুম্মার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়। পরে রাতে আরেক সময় সমন্বয়ক সার্জিস আলম ওই কর্মসূচির কথা সংবাদ মাধ্যমে নিশ্চিত করে। সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে সারা দেশের ছাত্র নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আজ যৌথ বিবৃতি দিয়েছে গতকাল ডিবি কার্যালয় থেকে মুক্তি পাওয়া কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক। বিবৃতিতে বলা হয়, গত 26শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহবুব ও আবু বকর মজুমদার ডিবি প্রধান পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে যায়। মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহবুব হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল। 27শে জুলাই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়। 28 জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতের বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়। মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলে দাবি করেছে তারা। আমরা গুম হয়েছি, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিলাম। আমরা আমাদের মতো প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম, নিশ্চয়তা চেয়েছিলাম। কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না। যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদ থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না। আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই। এবং আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেয়নি। এটা জোরপূর্বক ডিবি হারুন আমাদেরকে দিয়ে দেওয়ানো হয়েছে বলে দাবি করেছে ওই 6 সমন্বয়ক।